ঈদের সময় যাদের বাইক নাই তারা একমাত্র বোঝে যে ঈদটা আসলে কেমন যায়। বা আমি এটা আসলে কেন বলতেছি, আমার ছোট ভাই আছে, অনেক আমার ফ্রেন্ড সার্কেলও আছে, তারা আসলে ঠিকমতো বাইক চালাতেই পারে না, কিন্তু তাদের বাইক কেনার একটা শখ আছে। তারা যে চালাতে পারেন এটা তাদের সমস্যা না, হয়তো তারা শিখতে পারে না পরিবারের চাপে। আমাদের বাংলাদেশে 90% বাইকের স্বপ্ন বা বাইকারের স্বপ্ন বিলীন হয়ে যায় পরিবারের চাপে। এতে আমাদের বাইকারের কিছু ফ্যাক্ট আছে, সেগুলো আপনাদের আমি আজকে বোঝাবো। আর ঈদের সময় বাইক না থাকলে কি পরিস্থিতি হয় সেটাও আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। কেন কেন আপনাদের মন খারাপ থাকে, এই মনটা কী করে ভালো করবেন সেটাও আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। ঈদের সময় তো দেখা যায় যে পোলাপাইন হেলমেট ছাড়া বা বাইক ছাড়া কোথাও যেতে পারে না। হেলমেট ছাড়া যায় কিন্তু বাইক ছাড়া কোথাও যেতে পারে না। কারণ হলো পাড়া প্রতিবেশী অনেকেই দেখা যায় আপনার বাইক চালায়, বা অনেকেই দেখা যায় বাইকটা আসলে নিয়ে বের হয়। আমার একটা ঘটনা আমি শেয়ার করি। আপনারা অনেকে জানেন 2025 সাল এখন চলতেছে, কিন্তু আমার লাইফের প্রথম বাইক ছিল 2019 সালে কেনা বা নিজের ওন করা বাইক। আমি তো বাইক চালানো শিখছি অলমোস্ট 2017 সালে। তখন আসলে আমার নিজের কোনো বাইক ছিল না পার্মানেন্টলি। আমার এলাকার ভাই ব্রাদার, কাকা, মামা, ফুফা এরকম অনেকের বাইক ছিল। এই বাইকগুলো আমি চালাইছি। চালায় আমার হাতটা মোটামুটি ক্লিয়ার করছি। আমি নিজে একদম আমার নিজের টাকা না, আমার ফ্যামিলি থেকে কিছু নিয়েছিলাম। আমার নিজের স্কুলে ওই টাইমে আমি কলেজে উঠছি। কলেজে ওঠার সময় আমি টুকটাক কিছু কলেজ মনে হয় শেষ করছি। তো কলেজ শেষ করে আমি কলেজে যখন পড়ি তখন টুকটাক স্কুলে জমাইছি, কলেজেও জমাইছি। আমার অনেক আগে থেকে বাইক কেনার একটা স্বপ্ন ছিল। আমি যখন ক্লাস 8-এ পড়ি আমি তখন থেকে বাইকের জন্য টাকা জমাইতাম। এই কারণে আমি আমার স্বপ্নটা অতি সহজে আমি পূরণ করতে পারছি। এখন কত টাকা পাই, আমরা তো মধ্যবিত্ত। আমাদের মনে করেন ওই টাইমে 50 টাকা দিত আমার সারাদিন চলার জন্য বা সারাদিন স্কুলে থাকার জন্য। আর আমি হোস্টেল লাইফটা অনেক মিস করি, কারণ আমার লাইফটা হোস্টেলে কাটছে অনেক অংশে। আমি যখন হোস্টেলে ছিলাম তখন আসলে ভাই জীবনের অ্যাকচুয়াল মজাটা আমি বুঝতে পারছি। জীবনটা আসলে কী, বা জীবনটা আসলে কী করে উপলব্ধি করতে হয়, বা জীবন আসলে কী জিনিস। কারণ হোস্টেল লাইফটা যারা একবার থাকে তারা অনেকে আসলে হোস্টেল লাইফটাই মিস করে। কারণ হোস্টেল লাইফটা এমন একটা জিনিস। এই বাইকাররা মনে হয় ট্যুরে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের এমএসআই ব্লগসের রানা ভাই আছে, উনি সামনে গেল। এইখানে আরও 2-1 ভাই ব্রাদার আছে, ওনারা হয়তো ট্যুরে যাচ্ছে। এই যে সিএফ মোটর নিয়ে একজন যাচ্ছে, সিবিআর নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওনারা আজকে ট্যুরে যাচ্ছে। গভর্নমেন্ট হলিডে তো, আর 3-4 দিন ছুটি আছে, এই কারণে ট্যুরে যাচ্ছে। আমার অবশ্য যাওয়া হবে না, আমার ইউনিভার্সিটি একদম শেষ পর্যায়ে আছে, অনেকে জানেন। সেই কারণে আমি একটু ভাই এখন ইন্টার্নশিপের দিকে ঝুঁকছি, তো এই কারণে আর আমার ব্যবসাটাও প্যারা যাচ্ছে অনেক। আমি নাইলে আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে কোনো না কোনো জায়গায় ট্যুরে যেতাম। আরে আমাদের মিজু ভাইও দেখে আছে এই জায়গায়, নেক্সট গিয়ারের মিজু ভাই। যাই হোক, ওনারা ওনাদের মতো ট্যুরে যাক, প্যারা নাই। ওনারা ট্যুরে যাচ্ছে, ট্যুরে যাওয়া আসলে ভালো মাইন্ড ফ্রেশের জন্য। আমি যাব, কিছুদিনের ভিতরে যাব। হয়তো এবার সুনামগঞ্জের দিক যেতে পারি, কারণ বান্দরবনে কিছুদিন আগে ঘুরে আসলাম, আপনারা সেই ভিডিওটা পাবেন। আমি আসলে ট্যুরের ভিডিওগুলো বা এডিট করতে গেলে আমার একদিন সারাদিন লেগে যায়। কারণ ট্যুরের ভিডিওগুলো বা এই মাথার ভিতরে এত প্রেশার দেয়, বা মাথার ভিতরে এত প্রেশার তৈরি করে যে কোন জায়গায় কোন ভিডিওটা করছি। মোবাইলে করছি কিছু ভিডিও, আমার গোপ্রোতে করছি কিছু ভিডিও, আরেকজনের কাছ থেকে ড্রোন আছে বড় ওই ড্রোনের কিছু ভিডিও আমি এবার নিয়েছিলাম। সেই ভিডিওগুলো কালেক্ট করে বিভিন্ন জায়গায় দিয়া, ভয়েস টয়েস দিয়া, আমার মনে হয় একদম মানে একটা হেজিটেশনের বিষয়। এই কারণে আমি সবসময় আপনার ট্যুরের ভিডিওগুলো এডিট করা একটু আমার কাছে পেনফুল মনে হয়। কিন্তু ট্যুরের ভিডিও পাবেন আপনারা কিছুদিনের ভিতরে। আপনারা লাইফস্টাইল ব্লগ, যেগুলো ডেইলি লাইফের ব্লগগুলো দেখেন, বা বাইক নিয়ে আমি ডেইলি লাইফে যেগুলো আপনাদের শেয়ার করি, এগুলো তো প্রতিনিয়ত শেয়ার করি, এত একটা প্যারা হয় না। এগুলো জাস্ট আপনার 2-4টা কাটসাট করলে ভিডিওটা তৈরি করে দেওয়া যায়। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ঈদের সময় যারা বাইক নাই তারা ভাই বুঝে আসলে জীবনটা কি। আমি ওই টাইমে 2019 সালে আমার বাইকটা বিক্রি করে দেওয়ার পর আমার অনেক ফ্রেন্ড সার্কেলের কাছে আমি বলছি যে বন্ধু একটু বাইকটা দে, আমি ঈদের দিনে একটু ঘুরি। বা দেখা যাচ্ছে ওই টাইমে আমার আসলে একটা রিলেশনশিপ ছিল সামটাইমের জন্য, কিছুদিনের জন্য। ওইটা আমার লাইফের প্রথম রিলেশনশিপে বলা ছিল, বাইকের জন্য হয়েছিল রিলেশনশিপটা। কিন্তু পরবর্তীতে আমি আর কন্টিনিউ করতে পারি নাই, কারণ আমার হোস্টেল লাইফটা আসলে অনেক লম্বা সময়ের জন্য ছিল। কারণে আমি আর ওই সময়টাতে ওনার সাথে যোগাযোগ রক্ষা করতে পারি নাই, যিনি আমার প্রাক্তন আছে। সো তারপর ওনার সাথে আমার একটা লং ডিস্টেন্স হয়ে যায়। এখন হয়তো ওনার সাথে আমার দেখা হয় মাঝে মাঝে, কারণ ওনার স্বামীর বাড়ি আর আমার বাড়ি আশেপাশে, এই কারণে বলা চলে যে ওনার সাথে আমার দেখা হয়। ওনার এমনিতে বাসা আমাদের এলাকায় ভাড়া থাকতো পরবর্তীতে, যাই হোক ওইটা না আরেকটা ভিডিওতে বলবো। সো বাইক যারা চালান, যাদের বাইক বিক্রি করেন, তাদের দেখবেন বিভিন্ন উৎসব, বিভিন্ন ছুটির দিনে আসলে এই মনটা খারাপ হয়ে যায়।
কারণ আমি জানি যখন আপনার বাইক ছিল তখন 100% আপনি প্রতি ছুটির দিনে ইনি আসলে রকেট চালাচ্ছে, 150 সিসি নিয়ে যেই টান দিচ্ছে, উনি যদি আমার বাইকটা হতো তাহলে তো মনে হয় উনি টাইনা সব ছিঁড়া বাইরে হয়ে যেত, আর ধোঁয়ায় হর্ন দিচ্ছে পিছন থেকে। এরকম মানুষদের অ্যাপ্রিসিয়েট করার বিষয়, কারণ তারা যদি জোরে না চালায় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কে করবে? আপনি করব? অবশ্যই না। এখন যারা ঈদের সময় একটা সময় বাইক ছিল কিন্তু এখন নাই, সো সাডেন টাইমের জন্য তাদের জীবনটা আমি রিয়েলাইজ অনেক ভালোভাবে করি। কারণ আমার আসলে ভাই 2019 সালে বাইক বিক্রি করে দেওয়ার পর 7-8 মাসের মতো, 6 মাসের উপরে 7-8 মাসের মতো বাইক ছিল না। এখন কেন ছিল না আমি আপনাদের অনেক ভিডিওতে বলছি, এটা আর আসলে এই ভিডিওতে বলবো না, তাও হালকা পরিমাণে টাচ দিয়ে রাখি। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের লাইফে এমন হয় কি না এখন আপনার বাইক নেয় আপনার মনটা অনেক খারাপ থাকে যেমন ঈদের সময়, তাইলে আমি অনেক ভালোভাবে বুঝতে পারবো। আপনারা আমার ভিউয়ার্স আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি অনেক ভালোভাবে বুঝতে পারবো যে আপনাদের লাইফে এমন কিছু ঘটনা আছে কি না, নাকি আমার লাইফে শুধু এমন ঘটনা হয়েছে। যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল যাদের সাথে আমি মিশি অনেকের আসলে আগে বাইক ছিল, হয়তো এখন সাডেন টাইমের কারণে বাইকটা সেল করে দিছে, হয়তো ফ্যামিলির কারণে বাইকটা সেল করে দিতে হয়েছে। যেমন আমার সুজুকি জিক্সার মনোটন বাইকটা সেল করে আমি পরের দিনই এসএফ বাইকটা কিনছি, কিন্তু আমার এফজেড বাইকটা আমার 2019 সালে ছিল এফজেড বাইকটা, ওইটা সেল করে আমি অলমোস্ট 7-8 মাসের মতো বাইক কিনতে পারিনি, কারণ ওই টাকাটা আমার ফ্যামিলির দিয়েছিলাম। আর বাইকটাও সেল করছি আমার ফ্যামিলির জন্য। আমার ফ্যামিলির একটা অনেক গুরুতর সমস্যা হয়ে গেছিলো, এখন আমার ফ্যামিলিতে টাকা দরকার। পরবর্তীতে মোটামুটি আমাদের অনেক কিছু বিক্রি করা হয়েছে ফ্যামিলিতে, যেমন আমাদের গহনা টহনা অনেক কিছু বিক্রি করে সেই দেনা শোধ করে তারপর ওই আসলে বাইকটা বিক্রি করতে হয়েছে। এটা আসলে ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস অনেক সময় করা যায়, আবার অনেক সময় দেখা যায় এত স্যাক্রিফাইস ভালো না, আপনারা এটাও বলতে পারেন। আমি এটা বিশ্বাস করি, কারণ পরবর্তীতে আমি আর বাইক কেনার জন্য টাকাই পাচ্ছিলাম না, পরবর্তীতে আমি আর বাইক কেনার জন্য আগ্রহী পোষণ করতে পারছিলাম না যে বাইকটা আমি কিনবো, আমি আসলে কিসের ভিত্তিতে বাইকটা কিনবো। আমার ফ্যামিলি কন্ডিশন তো আমি বুঝতে পারতেছি, বা আমার ফ্যামিলিতে কী অবস্থা বর্তমানে চলতেছে সেটা তো আমি বুঝতে পারতেছি। তো এই কারণে আমি আর পরবর্তীতে আগ্রহ পোষণ করলাম না। এখন আমার মতো যারা আছেন তারা আসলে জীবনটা বুঝতে পারেন যে জীবনের আসল এক্সপিরিয়েন্সটা কী হয়, বা জীবনের আসল এক্সপিরিয়েন্সটা কী। এই কারণে আমি আর বেশি কিছু বলতে চাই না। আর যারা ঈদের সময় বাইক পান না তারা ভাই মন খারাপ করে লাভ নাই। আপনি আপনার জিনিসটাকে পাওয়ার জন্য আপনি টাকা জমান, আমি যেটা বলি আর কি। এখন আমি যখন এই বাইকটা কিনি তখন আমার যে বিজনেস আছে, আমি জানি যে আমি বিজনেস থেকে রেগুলার যেটা অ্যামাউন্টটা পাই, বা দেখা যায় সপ্তাহে যে অ্যামাউন্টটা পাই, আমার কিন্তু অনলাইন বিজনেস অনেকে জানেন। এখন আমার পেজের নাম যদি জানতে চান অবশ্যই কমেন্ট করলে আমি বলে দিব। সো অনলাইন বিজনেসে আমরা কিন্তু প্রতি সপ্তাহে একটা রেভিনিউ পাই, যে আপনার অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে যেমন আপনার রেডেক্স, স্টেট ফাস্ট, এগুলো থেকে আমরা পার্সেল ডেলিভারি করে আমার প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো থেকে প্রতি সপ্তাহে একটা রেভিনিউ পাই। সেই রেভিনিউটা আমি কিন্তু আবার মালমূল কিনে দেখা যায় মাস শেষে সমান হয়ে যায়, আমার কিছু মানে থাকে না। আর আমি টাকা পয়সা আসলে রক্ষা করতে পারি না, এটা আগে থেকে আমার স্বভাব। দেখা যায় আমি যখন ফ্রেন্ড সার্কেলের সাথে কোনো জায়গায় আড্ডা দিতে যাই তখন আসলে টাকা পয়সা প্রচুর নষ্ট করে ফেলি। এই কারণে আমার ফ্যামিলি মেম্বারও বলে যে টাকা পয়সা সঞ্চয় করা শিখো। তো আমি আপনাদের বলি আমার এই বাইকটা কেনার একটা গল্প। আমি এই বাইকটা যখন কিনবো তখন সাথে টাকা দরকার ছিল 1 লাখ টাকা। আমি এসএফ বাইকটা এই কারণে সেল করছি, আমার যখন এই বাইকটা কিনি তখন আমার চয়েস লিস্টে সবার উপরে ছিল আপনার যদি আমার টাকা পয়সা না হয় তাইলে আমি হিরো থ্রিলার 4 বাইকটা কিনবো। পরবর্তীতে ওই বাইকটার প্রাইসও কম ছিল, 38,000-এর মতো, 2 লাখ। এই কারণে বলা চলে ওই বাইকটা আমি কেনার জন্য উপনিবেশ করছিলাম, বা ওই বাইকটা কেনার জন্য আমি আগ্রহ পোষণ করছিলাম। পরবর্তীতে আমার টাকা পয়সা ব্যাটে বলে মিলে গেছে, এই কারণে আমি এই বাইকটা কিনছি, নাহলে আমি এই বাইকটা কিনতাম না। আমার একটা সেভিং করছিলাম, এখন ওইটা তো প্রমোশন হয়ে যায়। আপনার বিকাশ অ্যাপটা যে আছে ওই অ্যাপের মাধ্যমে আমি আপনার সেভিং করছিলাম। তো সেভিংসের পরবর্তীতে আপনারা বিভিন্ন ব্যাঙ্কে ট্যাঙ্কেও করতে পারেন, আপনারা দেখতে পারেন করে টোরে আপনাদের কেমন হয়। সো এই সেভিংটা আমি যখন করছি তখন আমার ওই সেভিংটা আপনার প্রতি সপ্তাহে ছিল আপনার 1,000 টাকা করে, আমি 1 বছরের জন্য করছিলাম। সো 1 বছর আমি ওই সেভিংটা বাইঙ্গা দেখি আপনার অলমোস্ট অনেক টাকাই হয়ে গেছে, মোটামুটি অঙ্কের আপনার 50-60-এর মতো হয়ে গেছে টাকা 1 বছরে। পরবর্তীতে আমার সেভিংস ওইটা আসলে রিনিউ করি নাই, বা রিনিউ করা আমি আগ্রহ পোষণ করি না, এই কারণে সেভিংটা ভাঙছি। তো সেভিংটা ভাঙ্গা আমি চিন্তা করতেছি আমি তো আমার পছন্দের বাইকটা কিনতে পারি, কিন্তু এই 60,000 টাকা আমি আর বাইকের প্রতি লাগাবো না। আমার যে 1 লাখ টাকা প্রয়োজন ছিল ওই 1 লাখ টাকার বদলে আমি 60,000 টাকা দেই, আর টাকাগুলো আমি আসলে লোন নেই বা কিস্তিতে। আমি পরবর্তীতে আপনারা জানেন আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে আমি এই বাইকটার টাকাগুলো এখনও শোধ করতেছি। এই কারণে আমার একটু এখন মানে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে বিভিন্ন কিস্তি টিস্তি দিয়ে
আমার মানে নিজের জীবন সঠিকভাবে পরিচালনায় আমার কাছে অনেক কঠিন হয়ে যাচ্ছে। আশা করি এটা বেশি দিন থাকবে না, আর কিস্তির মেয়াদটাও বেশি দিন নাই, আর কিস্তির টাকাটাও বেশি বাকি নাই। আর কিছু টাকা আছে, এগুলো দিয়ে দিলে আমি অনেক দায়মুক্ত হয়ে যাব, আমি অনেকটা আসলে মুক্তি পেয়ে যাব, সেটা আমি বলতে পারতেছি বা সেটা আমি রিয়েলাইজ করতে পারতেছি। এখন আমার মতো যারা আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে আপনারা বাইক কেনার জন্য কতটুকু স্ট্রাগল করতেছেন। যখন আমি এই বাইকটা কিনছি তখন আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ এই বাইকটা কেনার সময় হ্যাঁ আমার কাছে টাকা ছিল, কিন্তু আমি ভাই টাকাটা যদি নিতাম আমার ব্যবসা থেকে টাকাটা নিতে হতো, আর ওইটা মনে হতো না আমার জন্য বেটার। কারণ আমি এমনি তো ইনভেস্ট অনেক কম টাকা দিয়ে ব্যবসাটা স্টার্ট করছিলাম। আমি অনেক ভিডিওতে আপনাদের বলছি আমার লাইফে আমি ব্যবসা একবারে ন্যূনতম অ্যামাউন্ট দিয়ে শুরু করছি। মার্শাল্লাহ এখন একটা ভালো পর্যায়ে আমি আসি, কিন্তু ওই কাঙ্ক্ষিত পর্যায়টা এখন আমি যেতে পারি নাই, বা ওই কাঙ্ক্ষিত পর্যায়টাতে এখন আমি পৌঁছাতে পারি নাই যতটুকু আপনারা ভাবেন যে আপনারা পৌঁছাতে পারছেন অনেকে প্র্যাকটিক্যাল লাইফে, আপনাদের ব্যবসা বলেন, আপনাদের কর্মজীবনে বলেন, কিন্তু আমি আসলে ওই পর্যায়ে এখনও যেতে পারি নাই। হয়তো উপরওয়ালা যদি কোনো দিন লিখে রাখে আমি যাব, না হলে যেতে পারবো না। এটা একবারে সম্পূর্ণ উপরওয়ালার হাতে ছেড়ে দিলাম। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, আমরা যারা ঈদের সময় বাইক নেই তারা মন খারাপ করে লাভ নাই, আপনি সঞ্চয় করেন। সঞ্চয় করলে আশা করি আপনিও একটা সময় না একটা সময় বাইক কিনতে পারবেন, বা আপনিও একটা সময় না একটা সময় আসলে আপনার টাকা পয়সা হলে আপনার শখের জিনিসটা আপনি পূরণ করতে পারবেন। নট বাইক, আপনি যে কোনো কিছু, আপনার একটা ফোনের স্বপ্ন আছে, আপনি সঞ্চয় করেন। একবার আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি যেটা করছি সেটা আপনাদের বলতেছি। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সঞ্চয় অ্যাকাউন্ট খোলেন, বা আপনারা ওই যে ব্যাংক যে পাওয়া যায়, আগে আমরা মাটির ব্যাংক কিনতাম না, তারপরে প্লাস্টিকের, এগুলোতে আপনারা সঞ্চয় করেন, তাইলে মোটামুটি আপনারা একটা উইন উইন পজিশনে সবসময় থাকতে পারবেন। আপনার শখের জিনিসগুলো আপনি সবসময় রক্ষা করতে পারবেন, যেটা আমি এখন বুঝতেছি। এরপর থেকে আমি আসলে গুরুতর সহকারে আমি যে কোনো শখ পূরণের জন্য এখন থেকেই আমি টাকা জমায়া তারপরে চেষ্টা করবো শখগুলো পূরণ করার। কারণ একটা আমি কিনতে পারছি, তার মানে আমার পক্ষে টাকা জমানো সম্ভব, আমি এটা বুঝতে পারছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করে, একটি করে লাইক দিয়ে দেবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, অত কিপটেমি করে কী করবেন। আর অনেকে আসলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে না, আমার মনে হয় তারা আসলে কিপটে মানুষ, তো তাদের পক্ষে বেশি কিছু বলাও যাবে না। ওরে এখানে দিয়ে সাইকেল দিয়ে খেলা হচ্ছে, ভালো সাইকেল দিয়ে ভালো খেলাধুলা করতেছে, সেটা ভালো। ওনাদের মতো বয়স থাকলে সাইকেল দিয়ে ভালো মতোই খেলাধুলা করা যায়। তো এখন আসলে আমি নিজে একটা সময়, যাই হোক ওগুলো অনেক পুরাতন বিষয়, ওটা আর বললাম না।